এই যে ছোট্ট সাদা দেখা যায় না, এইটাও ব্যান্ড পাস ফিল্টার। ওকে, এখানে এটা কি, এটা বলেন তো। এখানে একটা আছে এটার সাথে, এটা কি টিউনার আছে, এটা কি টিউনার। এখন আমাদের বাকি আছে দুইটা জিনিস, সেটা হচ্ছে যে নেটওয়ার্কের কোন সমস্যা হইলে আমরা কোন আইসির কাজ করি, তাই না? আর হচ্ছে এখানে টিউনার আইসি তো আমরা চিনছি নাকি? আর এইটা কিন্তু ডিভিডিটি নাই, আছে ডিভিডিটি নাই। কাস্টমার আসছে তো, এই সমস্যা আমাদের নেটওয়ার্কের সমস্যা কয়টা, কে বলতে পারবেন দেখি? কেউ বলতে পারবেন? আচ্ছা, আমি 5টা সমস্যা বলবো, এর বাইরে কোনো সমস্যা থাকলে আপনারা বলবেন। ওকে, যাদের দোকান আছে তারা তো অন্তত জানেন। টোটাল নেটওয়ার্কের সমস্যা 1 নাম্বার, এই কথা বলুন। 1 নাম্বার, নেটওয়ার্ক কম পায়। কি পায়? অর্থাৎ ঘরে গেলে নেটওয়ার্ক পায় না, বাট বাইরে আসলে নেটওয়ার্ক পায়। এটা একটা সমস্যা। 2 নাম্বার সমস্যা হচ্ছে ইমার্জেন্সি কল। কি কল? সেটাই ইমার্জেন্সি কল এসে বসে থাকে। 3 নাম্বার সমস্যা হচ্ছে নো সার্ভিস। এই সমস্যাটা সবচাইতে বেশি মানে 80% নেটওয়ার্কের সমস্যা নো সার্ভিস। কত পার্সেন্ট? 80%। আচ্ছা, এরপরে হচ্ছে কাস্টমার এসে বলবে যে কল দিতে দিতে কল কেটে যায়, আবার কল দিলে কল ফেল বলে, কল যায় না, আবার কল আসেও না। বুঝতে পারছি? আচ্ছা, আরেকটা সমস্যা হচ্ছে যে ইন্টারনেট চালাইতে পারে না। কল আসে, কল যায়, বাট ইন্টারনেট চলে না। আরেকটা সমস্যা হচ্ছে, এটা স্যামসাং এ হয়, অন্য OnePlus-এও হয়, হাওয়াইতেও হয়, হাফ ফ্লাইট মোড সমস্যা। কি সমস্যা? হাফ ফ্লাইট মোড। যদি হাফ ফ্লাইট মোড আসে তাহলে ওই সেটে নো সার্ভিস দেখায়। আমাদের কি এরোপ্লেন মোড আছে না সেটে, ওইটা মানে অপশন দাঁড়ায় থাকে, ওই এরোপ্লেন মোড হয়ে যায়। এরোপ্লেন মোড পুরোটা না হয়ে অর্ধেক হয়। বুঝতে পারছি? তাহলে ওইটার নাম হচ্ছে হাফ ফ্লাইট মোড প্রবলেম। আচ্ছা, এবার এর বাইরে আর কোনো প্রবলেম আছে? 3G চলে, 2G আসলে বন্ধ হয়ে যায়। 3G চলে, 2G আসলে ফোন অটোমেটিক। আচ্ছা 2G চলে, 4G চলে না, 4G চলে 2G চলে না, এরকম তো। ওকে, এটার মধ্যে আরেকটা প্রবলেম হচ্ছে টাওয়ারের কাছে গেলে নেট পায়, আবার টাওয়ার থেকে দূরে চলে গেলে ওই তো ঘরে গেলে ঘরে পায় না, বাইরে পায়, এটা একই তো। একদম কাছে ঘরে টাওয়ারের একদম কাছে। টাওয়ারের নিচে কম পায়। ঠিক আছে, নেট কম পায়, সোজা কথা নেট পায় না। হ্যাঁ, আর 2G আসলে অফ হয়ে যাবে, একই সেকেন্ড। আবার হচ্ছে হ্যাঁ, যদি কল 2G আসলে সেট বন্ধ হয়ে যায়। আচ্ছা, এর বাইরে আমি যে করে বললাম, এর বাইরে আর কোনো সমস্যা কেউ দেখাতে পারবেন? দেখি, এর বাইরে আর কোনো সমস্যা নাই। বুঝতে পারছি? এর বাইরে আর কোনো সমস্যা নেই। এখন দেখি যে ক্যামেরা কি দেখা যাচ্ছে? এখানে কি আমরা কোনটা 2G আইছি এটা চিনতে কি আমাদের কষ্ট হবে? এখন এইটা আপনার কাস্টমার আসছে, কাস্টমার অবজেকশন দিচ্ছে আপনারে যে তার সমস্যাটা হচ্ছে সে বাড়ি গেছিল, বাড়ি যাওয়ার পরে ওইখানে 4G নাই, ওইখানে 2G আছে, কিন্তু 2G-তে তার কল আসে না, কল যায় না। বুঝতে পারছি? তাহলে দোষ কার? 2G আইসি। তো সেক্ষেত্রে আমার এই 2G আইসি আমরা চেঞ্জ করব। কথা কি বুঝতে পারছি? আবার 2G আইসির একটা অ্যাসিস্ট্যান্ট থাকে না, ডিবিডিটি, আমরা তাকেও আমরা টেস্ট করব বা রিহট টিবল চেঞ্জ করব। ঠিক আছে? আচ্ছা, রিহট করা কি আমরা বুঝি? রিহট মানে আমরা একটু হিট দিয়ে নাড়াই দেবো, এই তো। এখন আমি 2G আইসিটা চেঞ্জ করব। 2G আইসি চেঞ্জ করার পরও আমার কাজ হয় না, তাহলে আমি আরো 2টা আইসি কিনে লাগাইছি, তাও কাজ হয় না। তাহলে আমরা এখন কি করবো? আচ্ছা, কে বলতে পারবেন? ইনপুট ভোল্টেজ। আর কে বলতে পারবেন হাত উঁচু করে, যে যার কনফিডেন্স আছে? আমি 2G আইসি লাগাইছি, তারপরও কাজ করে না। বলেন কে পারবেন? আর প্যাড ভ্যালু চেক। আমি তো বলতে বলিনি, হাত উঁচু করতে বলছি। মানে কেউ পারবেন না, নাম কেউ একজন আর 2জন।
এটা তো সবারই পারার কথা, এমন একজনও বাদ থাকার কথা না যে পারবে না, তাই না? আচ্ছা আপনি ওটা তো স্যার, হ্যাঁ মনে করেন যে আমাদের এই 2G আইসিটা আপনি লাগাইছেন, তাহলে আমার সেট ওকে এবং 50% সেট ওকে হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু এরপরে ওকে হলো না, তাহলে কি করব? প্যাড ভ্যালু চেক করবো, ওকে সুন্দর। আচ্ছা প্রতিটা আইসি যে আছে তার তেল লাগবে, মানে মোটরসাইকেল যদি থাকে তার তেল লাগবে, নাহলে সে চলবে না। আর আইসি যদি থাকে, এটা ছোট হোক বড় হোক, ওর তেল লাগবে, ওর ভোল্টেজ লাগবে, না হলে ও চলবে না। তাহলে আপনি বলেন তো যে এই আইসিটা বর্ণীয় আপনার কাছে নাই, এই আইসির কোন লাইন দিয়ে যে ভোল্টেজ ঢুকছে বলতে পারবেন? উনি বলুন। হ্যাঁ, তো আমরা জানি যে এই ক্যাপাসিটর থাকে হচ্ছে ওভার ভোল্টেজ প্রোটেকশনের জন্য। তাহলে এ যদি যে কটা ভোল্টেজ নিয়েছে, একটা ভোল্টেজ আমরা এখানে পাবো না, এবং সেটা একটা মেন ভোল্টেজ, তাই তো? আচ্ছা, এটা তো আমরা ক্লিয়ার নাকি? আচ্ছা, আর আমরা নেটওয়ার্ক সেকশনে যখন ভোল্টেজ চেক করব, তখন অবশ্যই আমরা সিমটা এন্ট্রি করব, বুঝছি? সিম ঢোকানোর পরে আমরা ভোল্টেজ চেক করব, আগে ভোল্টেজ চেক করব না। তাহলে আমরা এই আইসিটার ইনপুট ভোল্টেজ চেক দেব, আমরা বর্ণীয়তে যাব, বর্ণীয়তে যে দেখবো যে কয়টা ভোল্টেজ ও নিচ্ছে, তাই না? আচ্ছা, আরেকটা হচ্ছে এই আইসিটা উঠানোর পরে এর প্যাড ভ্যালু পাবো না, প্যাড ভ্যালু মিসিং থাকতে পারে, শর্ট থাকতে পারে, দেখবো, তাই তো? তারপর লাগাবো, ইনশাল্লাহ আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে 2G আইসি আর 4G আইসি সেম ইস্যু, সেম ইস্যু না? যদি এখন বলতেছে 2G তে কাজ করে, 4G তে কাজ করে না, তাহলে কি 4G আইসি চেঞ্জ করবো? 4G আইসির ইনপুট ভোল্টেজ চেক। আচ্ছা, এখানে কল কেটে যায়, কি হয়? কোথা থেকে কাটে? কল যখন আমরা দেখবো যে কল কেটে যাচ্ছে, তখন আমরা মোড চেঞ্জ করব। কি করব? আমরা কি মোড চেঞ্জ করতে পারি সবাই? 2G থেকে 4G তে যাইতে পারি, 4G থেকে 2G তে যাইতে পারি। মোড চেঞ্জ করে যদি দেখা যাচ্ছে কাস্টমার এসে বলতেছে ভাই আমার কল যায়ও না, কল আসেও না, এবার আপনি মোড চেঞ্জ করে 2G তে দিলেন, যেহেতু ঢাকা শহরে 4G তো আছে অ্যাভেলেবল। 2G তে দিলে কল আসে, কল যায়, কিন্তু 4G তে দিলে কল আসে না, কল কি করবেন? তাহলে 4G আইসি। আচ্ছা, এখন 2G তে দিলেও কল আসে না, কল যায় না, 4G তে দিলেও কল আসে না, কল যায় না, কি করবেন? হ্যাঁ, বেসিক আমরা চেক দিছি, সব এন্টিনা টেলিনা ঠিক আছে, সেক্ষেত্রেও দোষ 2G আইসি। কার? কেন? কারণ এন্টিনা প্রথমে ঢুকে কোথায়? এই 2G ছাড়া 4G অ্যাক্টিভ হবে না স্যার, 2G ছাড়া 4G অ্যাক্টিভ হবে না, তো সেই ক্ষেত্রে আমরা 2G আইসিটা চেঞ্জ করব, বুঝতে পারছি? আচ্ছা, আর মূলত মূল আসল যে ফ্রিকোয়েন্সিটা, এই ধরেন 2G ফ্রিকোয়েন্সিটা তৈরি করে কেটা? 4G ফ্রিকোয়েন্সি তৈরি করে কেটা? তাহলে আসল কাজ করে এ, তাই না? আচ্ছা, আর এ হচ্ছে বুস্টিং করে, কি করে? বুস্টিং করে। তো যেগুলো আমাদের আপডেট সেট আছে, 5G সেট আছে, সেইগুলাতে আমরা যখন কল কেটে যাবে তখন আমরা RFI সেটা রিভলভ করব, বুঝতে পারছি? তাহলে আমাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে। আর যদি সেট 4G হয় বা আগের হয়, সেক্ষেত্রে আমরা 2G চেঞ্জ করবো, বুঝতে পারছি? আচ্ছা, এখন কাস্টমার আসছে, তার ইন্টারনেট চলে না, কি চলে না? ইন্টারনেট চলে না। ইন্টারনেট কি 2G তে চালায় না 4G তে চালায়? 4G তে চালায়। সে কি 5G তে চালায়? 4G দিয়েই চালায়, তাই না? এখন কল আসে, কল যায়, এই সমস্যাটা বর্তমানে অ্যাভেলেবল, বর্তমানে খুব আসতেছে। তাহলে আপনি কি করবেন? হ্যাঁ, না মানে কাস্টমার আসছে, তার ইন্টারনেট চলে না, বাট এমনি সে কল আসে, কল যায়, দোষটা কার? ডাইরেক্ট 4G আইসি চেঞ্জ, এবং এর সলিউশন 99% না, 100% ওই সেটটা ঠিক হয়ে যাবে, বুঝতে পারছি? ডাইরেক্ট 4G আইসি চেঞ্জ। এবার আসতেছে কাস্টমার আসছে নো সার্ভিস। কি সার্ভিস? নো সার্ভিস। নো সার্ভিস আসলে, হ্যাঁ ধরেন যে কোনো সেটে নো সার্ভিসটা কোথা থেকে আসে? নো সার্ভিস আসলে আমরা চোখ বন্ধ করে WTR বা RFIC বা SDR, RFIC কোনটা? এটা ডাইরেক্ট রিং হট রিভলভ একদম, এতে
70% সেট আপনার ওকে হয়েছে। কত পার্সেন্ট? যদি নো সার্ভিস আসে তাহলে 70% সেট ওকে হয়ে যাবে। তাহলে আর বাকি 30% কি আমাদের করতে হবে না? নেটওয়ার্ক সেকশনের একটা ব্যাপার আছে। ব্যাপার হচ্ছে যে মেন আইসি হচ্ছে ডব্লিউটিআর না, ও আরএফআইসির আরেকটা নাম ডব্লিউটিআর, আরএফআইসির আরেকটা নাম এসডিআর, বুঝতে পারছি? তো ও আরএফআইসি। তাহলে এই যে আরএফআইসি, এই আইসিটার পাশে একটা, এই আইসিটার পাশে ভোল্টেজ আছে না? আছে কি না? আচ্ছা, এই ধরেন দামি সেটে 7টা 8টা ভোল্টেজ নেয়, নর্মাল সেটে 3টা ভোল্টেজ নেয়, ঠিক আছে? এখন এই আইসিটার একে পাওয়ার আইসি সব ধরেন এর এই আইসিটার 1.8 ভোল্টেজ লাগবে, কে দিবে? এই আইসিটা 3.7 থেকে 4.2 লাগবে, কে দিবে? বিপিএস দিবে। আচ্ছা, আর এর 2.3 লাগবে, কে দিবে? এই সেটটার 1.8 থেকে 4.2 ভোল্টেজ লাগবে, 1.8 থেকে 4.2 কে দিবে? না, ভোল্টেজ রেঞ্জটা আমরা বলছি যে 4G আইসি কে শক্তিশালী করার জন্য এপিটিআইসি ভোল্টেজ কি ফিক্সড? ফিক্সড না, যখন বেশি দরকার ও তখন বেশি দিবে। এখন কথা হচ্ছে যে আপনার সেটে নো সার্ভিস সমস্যা। কি সমস্যা? নো সার্ভিস। আমরা কথাটা বলি, আমাদের সেটের শোনেন, এই প্রতিটা সমস্যা আপনার কাছে আসবে, ঠিক আছে? যদি আপনি সমাধান করতে পারেন তাহলে কিন্তু আপনার পুরস্কারটা সাথে সাথে। রিওয়ার্ডটা কি? রিওয়ার্ড দুইটা, একটা না। ধরেন কালকে আমি কাজটা করছি, এখানে আমি পুরস্কার পেয়েছি কয়টা? কত? 1 সে আমাকে টাকা দিচ্ছে, এই যে ওকে। 2 আপনারা দেখলেন না স্যারের হ্যান্ড স্কিল ভালো, তাই না? তাহলে আপনার নিজের চোখে দিলে এটাও কি আমার ভালো না? এটা কিন্তু আমার ইনকাম, এটা গুডউইল না? যদি সার না পারতো তাহলে আপনাদের মন খারাপ হইতো না? তাহলে ওটা ব্যাড উইল হইতো না? তাহলে আমরা 2টা গুডউইল পাইতাম। 3, এর জন্য প্রতিষ্ঠানও আমাকে পে করতেছে, তাহলে আমার কয় জায়গা থেকে পে হচ্ছে? 3 জায়গা। আর যদি এটা ভিডিও করে ছাড়ি তাহলে কয় জায়গা থেকে পে হবে? এখন এই পুরস্কারটা সাথে সাথে পাচ্ছেন, আবার লং টার্মে পাচ্ছেন, আবার পার্মানেন্ট পাচ্ছেন, একটা পুরস্কার নাকি? এবং এই কাজগুলা শোনেন, ব্যাপারটা হচ্ছে যে কোনো জিনিস যদি আমরা জটিল চিন্তা করি তাহলে আপনি জটিলভাবে কাজটা সমাধান করতে পারবেন। এটা কিভাবে বোঝাবো? মনে করেন যে কোনো একটা জায়গায়, মনে করেন ঢাকায় আসবো, তো আপনার বাড়ি কোথায়? কুমিল্লা। এখন কুমিল্লা থেকে ডাইরেক্ট মেন রোড আছে না? এখন আপনি মেন রোড দিয়ে আসলে আপনার সময় কম লাগবে। এখন মেন রোড দিয়ে যদি না এসে আপনি অলি গলি ঘুরে, তাও তো আসা যাবে। আসা যাবে না? তাহলে আপনি চিন্তা করলেন না আমি ওই অলি গলি ঘুরিয়ে তাই আসবো, তাহলে আপনার কি ঢাকায় তো ঠিকই আপনি আসলেন, কিন্তু প্যাসান হয়ে গেল না বেশি? তাহলে আমরা সহজ চিন্তা করবো, কথা কি বুঝতে পারছি? কঠিন চিন্তা করবো না। আচ্ছা, নো সার্ভিস সমস্যার 70% সমাধান কি? আরএফআইসিটা আমরা রিওয়ার্ড করবো, রিভলভ করবো, চেঞ্জ করবো, তাহলে আমাদের আরএফআইসিটা 70% ঠিক হবে। কিন্তু এই 70%-এর ট্রিটমেন্ট তো সবাই দিবে, বাকি কি আরো 30% আছে না? সেই ক্ষেত্রে আমরা একটু বুঝবো শুধু, হ্যাঁ, লেখা লাগবে না, কারণ আমি নোট দিয়ে দিচ্ছি এখানে। এই আরএফআইসিটা যদি 4G আইসি ওকে না থাকে, সবাই একটু খেয়াল করি, এই 4G আইসি এবিটি ভোল্টেজ নেয় না? তা আমরা দেখছি সেটা এবিটি আইসি দেয়, তাই কিনা? আবার দেখছি কিছু সেটা পাওয়ার আইসি দেয় কিনা? আচ্ছা, যদি কিনা এই এপিটি ভোল্টেজ 4G না পায় তাহলে পাওয়ার আইসি আরএফআইসি কে 1.8 ভোল্টেজ দিবে, ক্লিয়ার? আর যদি 1.8 ভোল্টেজ আরএফআইসি না পায় তাহলে নেটওয়ার্ক আসবে? নেটওয়ার্ক আসবে না। তো আমরা কি করব যে আগে দেখব যে এই নো সার্ভিস আসছে, এখন আপনি বেসিক ট্রিটমেন্ট হচ্ছে 70% সেটের ক্ষেত্রে আপনি চেঞ্জ করে দিবেন, ওকে হয়ে যাবে। তো সেক্ষেত্রে কাস্টমার আপনাকে বিল দিবে সর্বনিম্ন 800 টাকা। কয় টাকা? 800, 1000 যা দেবে। আপনি যদি রিওয়ার্ড রিভলভ করে হয়ে যায় তা দিলে তো আর অসুবিধা নেই।
এখন এরপরেও হলো না, তখন আমাদের কি করতে হবে? তো দেখতে হবে নো সার্ভিস, কিন্তু সেটা সমস্যা কি? নো সার্ভিস। এখন এখানে নো সার্ভিস আসলে আমরা দেখব যে 2GIC এর ইনপুট ভোল্টেজ ঠিক আছে কিনা, 4GIC এর ইনপুট ভোল্টেজ ঠিক আছে কিনা। ক্লিয়ার? DRX আছে না? জি এ কি আইসি কিনা? জি স্যার এর ইনপুট ভোল্টেজ জি ঠিক আছে। DPDT আছে না? ও কি আইসি? জি হ্যাঁ আইসি। আইসি লিখতে লাগবে না? ওর ইনপুট ভোল্টেজ ঠিক আছে কিনা। ক্লিয়ার? দেখবো সবার ভোল্টেজ যদি ঠিক থাকে তাহলেই আমাদের এই WTR বা RFIC এর ভোল্টেজটা ঠিক থাকে। ক্লিয়ার? যদি 4G এর ভোল্টেজ মিসিং থাকে তাহলে কি ওই RFIC পাবে 1.8? ব্যাপারটা কি বুঝছেন? তাহলে সবাই ভালো থাকার পরে মনে করেন ওই এ হচ্ছে আপনার এএমপি, এটা কি এমপি, কিন্তু এমপির এর টাকা তখনই দেওয়া হবে যখন এমপির আন্ডারে যত চেয়ারম্যান মেম্বার আছে তারা পারফেক্টলি কাজ করবে। কথা কি ক্লিয়ার? যদি কোনো চেয়ারম্যান মেম্বার মিসিং থাকে তাহলে কিন্তু এমপি টাকা পাবে না। এমপি টাকা পাবে না মানে এমপি ভোল্টেজ পাবে না। বুঝতে পারছি? আর এমপি তে ভোল্টেজ দেয় কে? না, সরকার দেয়, মানে পাওয়ার আইসি দিবে, তাই না? পাওয়ার আইসি ভোল্টেজ। আচ্ছা, এখন তাহলে নো সার্ভিসের ট্রিটমেন্ট করব আমরা কিভাবে? এক নম্বরে রিভার্সিবল চেঞ্জ এ পর্যন্ত তো আমরা জানি। আচ্ছা, তারপরে আমরা এই আইসিটার ইনপুট ভোল্টেজ এবং প্যাড ভ্যালু নিব। ভালো করে বুঝি, এই আইসিটার সবকটা ইনপুট ভোল্টেজ পাইছেন। যদি সব ইনপুট ভোল্টেজ পান তাহলে আর এগুলোর চেক করা লাগবে না। যদি কিনা প্যাড ভ্যালু সব ওকে থাকে, ইনপুট ভোল্টেজ না পান, তখন বুঝবেন আমার অন্য আইসির ইনপুট ভোল্টেজ নিব। দামটা কি ধরা গেছে? হুম, আচ্ছা। আর নো সার্ভিস কোথা থেকে হয়? আচ্ছা, এখন একজন টেস্ট করি। আপনি ওঠেন স্যার। আপনি RFIC পাল্টেছেন, চেঞ্জ করছেন, চেঞ্জ করার পরে তাও আপনার সমাধান হয় নাই, তাহলে শুধুমাত্র RFIC এর ক্ষেত্রে আমরা চেক দিব ইনপুট ভোল্টেজ আর কি প্যাড ভ্যালু। তাহলে আমরা দেখলাম যে সব ইনপুট ভোল্টেজ ঠিক আছে RFIC, তাহলে আপনি এখন কি করবেন? প্যাড ভ্যালু নেবেন। ওকে, আচ্ছা, এটা তো ক্লিয়ার। এখন দেখলেন যে RFIC সব প্যাড ভ্যালু ওকে আছে, কিন্তু RFIC সব ইনপুট ভোল্টেজের মধ্যে একটা ইনপুট ভোল্টেজ নাই 1.8, যেটা পাওয়ার আইসি দিছে। কে দিছে? এখন আপনি কি করবেন? আচ্ছা, মানে আমাদের 95% টেকনিশিয়ানরা যে ভুলটা করে, সেই ভুলটা আমি এখন ধরা দিচ্ছি। ঠিক আছে? 95% টেকনিশিয়ান এটা ভুল করবে করবে করবে, এমনকি আপনিও করতে পারেন। ঠিক আছে, বসেন। রেডমি 9 এটা যাই, আমরা এটাতেই যাই। কি হলো? ব্রাউজিং করা যায়, ওয়াইফাই তো আছে নাকি? সকাল থেকে আবার কেটে দেবো। ভলিউমটা আপডেট করার পরে আমরা সমস্যা বেশি পেয়েছি। এর আগে এই সমস্যা ছিল, তখন ঢুকতাম আর
আর বাইশের দোষ, তাই না? জি স্যার। এটা 4G আইসি থেকে হইতে পারে। তো কখন হবে আমরা সেটা দেখি। সেখানে আমরা একটু খেয়াল করি যে এটা আমাদের 2G নাকি? জি স্যার। হ্যাঁ, জি। সন্দেহ আছে করো? আর এটা কি? ডিবিডিটি আইসি। আর এটা হচ্ছে ডুপ্লেক্সার, ব্যান্ড পাস ফিল্টার নাকি? ব্যান্ড পাস ফিল্টার। আর এটা কি? আরএফআইসি। দেখি আমরা এখানে টিউনার আইসি। এই আরএফআইসি যে ভোল্টেজ রেঞ্জ এখান থেকে একটা আসছে কিনা? জি স্যার। এটা তার ইনপুট ভোল্টেজ, কি ভোল্টেজ? ইনপুট ভোল্টেজ। ইনপুট ভোল্টেজ। তারপরে এখানে আরেকটা ভোল্টেজ আমরা দেখতে পাচ্ছি 1.8 পাচ্ছি। এটাও ইনপুট ভোল্টেজ। আরেকটা আমরা দেখতে পাচ্ছি ডাইরেক্ট এখানে এই ভোল্টেজ কত? এটা 1.8 ঠিক আছে। তাহলে এই যে 1.8 আমরা দেখতে পাচ্ছি দুইটা, কয়টা? দুইটা। এর মধ্যে একটা হচ্ছে 1.8 মেইন, 1.8 Main। মেইন ভোল্টেজ। এখন আপনি এই ভোল্টেজটা দেওয়া হয়েছে আর এই ভোল্টেজটা দেওয়া হয়েছে। কিন্তু এই ভোল্টেজটা দেওয়া হয় নাই। তোমরা এই যে 1.8 এই 1.8 টা দেখেন, এখানে একটা জিনিস খেয়াল করবে, এটা শুধুমাত্র আরএফআইসি ক্লিয়ার, বাট এই ভোল্টেজটা কিন্তু আরেকজনও দিচ্ছে, তাই না? জি স্যার। এই শুধুমাত্র আরএফআইসি জন্য এটা না? জি। দেখি খেয়াল করছেন? এখন কথা হচ্ছে এই যে ভোল্টেজটা আমরা দেখতে পাচ্ছি 1.8, এই ভোল্টেজটা যায় কে? পাওয়ার আইসি। পাওয়ার আইসি দেয়, কিন্তু পাওয়ার আইসি এখানে দেওয়ার জন্য আবার শর্ত রেখেছে যে তোমার সব অ্যাসিস্ট্যান্টের ভোল্টেজ ওকে থাকলে আমি এই ভোল্টেজটা তোমাকে দিব। কথা ক্লিয়ার? এখন আপনি যখন মাপ দিচ্ছেন তখন দেখলেন কি রে এইটা এবং এইটা সব পাইছি, এটা পাইনি, এটা কি পাওয়ার আইসি দিচ্ছে না। কথা কি বুঝছেন? জি স্যার। তা কে দোষ কার? পাওয়ার আইসি। পাওয়ার আইসি রিভলভ করে দেন, তাও আসবে না, তাও আসবে না। এই ঘটনা এখানে যদি প্র্যাকটিক্যাল থাকে, আমি না হইলেও 50-এর উপরে টেকনিশিয়ান দেখছি যে এই সলিউশনটার জন্য বুকে ওরা সব সিপিইউ রিভলভ করছে, পাওয়ার আইসি রিভলভ করছে, এই ভোল্টেজ ওরা আনতে পারে। ভোল্টেজ দেওয়ার তো শর্তটা ওরা জানে না। শর্ত হচ্ছে এই ভোল্টেজটা পাইতে গেলে ওর যত অ্যাসিস্ট্যান্ট আছে তার ইনপুট ভোল্টেজ ঠিক থাকা লাগবে। কথা কি বুঝতে পারছি? জি স্যার। তাহলে 2G IC এর ভোল্টেজ আমরা চেক দিব। এই ভিভ্যাট কত ভোল্টেজ? 3.7 থেকে 4.2। এখানে VIO 1.8, ওকে? জি স্যার। আপনি মনে করেন এটা 1.8 যদি মিসিং পান, তাহলে এই 1.8 এর দোষ কার সেটা দেখতে হবে না? জি স্যার। আচ্ছা, এই ক্যাপাসিটর যদি শর্ট হয়ে যায় 1.8 পাবে না। এই লাইন যদি কেটে যায় মিসিং হয় 1.8 পাবে না স্যার। এগুলো তো আমরা বুঝছি। জি। তাহলে যদি আমরা এর পাশে এই 1.8 ভোল্টেজটা না পাই তখন আগে চেক দিব যে ওর অ্যাসিস্ট্যান্ট গুলোর ভোল্টেজ ঠিক আছে কিনা, ওকে? জি স্যার। আরেকজন আছে না? আরেকজন আছে না? 4G? জি। 4Gটা আছে কই? 4Gটা এর অপোজিটে আছে নাকি? আছে। তাহলে এই পাশে আছে, এখানে আছে কিনা? তো এইখানে আমাদের এই 4G ইনপুট ভোল্টেজ পাইছি, জি। এখান থেকে একটা ভোল্টেজ নিছে। জি। তো 90% ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এপিটি ভোল্টেজ মিসিং হয়ে যায়। কি হয়? এপিটি ভোল্টেজ। এই যদি খেয়াল করি 90% ক্ষেত্রে যে ঘটনা ঘটে এই 4G এপিটি ভোল্টেজ মিস। এপিটি ভোল্টেজ যদি মিস হয় তাহলে ওই সাথে নো সার্কিট চলে আসবে। কথা কি বুঝতে পারছি? ব্যাপারটা কি হয়েছে বুঝছেন? আর প্রতিটা আইসি আমরা ধরেন 4G আইসিটা নষ্ট, তাহলে আমরা ইনপুট ভোল্টেজ চেক দিব আর ইনপুট প্যাড ভ্যালু চেক দিব। কথা ক্লিয়ার? এবার আসেন এখানে আমরা দেখি এপিডির যে আউটপুট সেটা কে দেয়? এপিডির আউটপুট 4Gর ইনপুট। 4Gর ইনপুট। এপিডিটা জন্ম হয়েছে কার জন্য? 4G সার্ভিস দেওয়ার জন্য, ঠিক আছে?
এবার নেটওয়ার্ক সেকশনে আমরা এটা দিয়ে দেখব এটা দিয়ে আছে কিনা। আছে তো অবশ্যই সাইন ইন করতে। এখানে আমরা এই সেটটা একটু ফলো করি। হ্যাঁ, এখানে বলতে হবে এটা কি আইসি 2G IC এটা RFIC এটা DPDTS DPDTS ডিভিডিটি হলে ওর দুইটা অ্যান্টেনার সাথে কানেকশন ওটার সাথে দুইটা। আর যদি কিনা ডিআরএক্স হয় তাহলে শুধুমাত্র ও রিসিভিং, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা অ্যান্টেনার মাঝে এইটা হচ্ছে আমাদের ডিভিডি, দেখা যাচ্ছে? জি স্যার এটা আমাদের ডিভিডি না, জি স্যার এটা ডিভিডি হলে এটা কি DRX ডিআরএক্স। এটা DRX আমরা যদি মাত্র 20টা ভোল্ট তার নেটওয়ার্ক সেকশন নিয়ে গবেষণা করি তাহলে ওদের ধারাগুলো 2 দিনেই ক্লিয়ার হয়েছে, তাহলে আরো 20 দিন দেখলে আপনি ডক্টরেট করে ফেলবেন না? কথা কি বুঝতে পারছেন? 2 দিনেই আপনারা চিনতে পারছেন, তাহলে আরো 10 দিন পরে কি হবে বুঝতে পারবেন? এই দিক খেয়াল করি, তাহলে এখানে কি এটা কি আইসি RFIC এখানে নিশ্চয়ই 1.8 RFIC মানে ওর 1.8 এর একটা ভোল্টেজ পাওয়ার আইসি দিবে, এটা নিশ্চিত। কথা ক্লিয়ার? অন্য ভোল্টেজ তো নেবে কিন্তু একটা ভোল্টেজ 1.8 থাকবে না, ডাইরেক্ট পাবে হ্যাঁ এবং পাওয়ার আইসি দিবে নাকি। দেখি আমরা এখান থেকে পাওয়ার আইসি দিচ্ছে, তাহলে এখান থেকে কি কি দিচ্ছে দেখি। 1.0 1.0 এখানে 1.8 এই ওই যে একটা 1.8 দিয়েছে 1. ডাইরেক্টলি তার জন্য একদম শুধুমাত্র দেখেন তো এই যে 1.8 পাইছি মাত্র দুইটা, কয়টা? দুইটা। এখানে 1.8 আর এখানে একটা 1.8 না? এখন এই 1.8 টা দেখেন আরেকজন ব্যবহার করছে, বুঝছো না? এদিকে গেছে না? গেছে। তাহলে আর এই 1.8 যেটা আছে এটা শুধুমাত্র কে ব্যবহার করছে? RFIC তাহলে এই লাইনটা যদি মিসিং পাই তাহলে কি করবো আমরা? প্রত্যেকটা লাইন চেক করতে প্রত্যেকটা আইসির ইনপুট ভোল্টেজ চেক করবো, তাই তো? তো সেটা 90% ক্ষেত্রে কোনটাই সমস্যা হয়? 90% ক্ষেত্রে 4G এর এপিডি মিসিং হয়। কি হয়? 4G এবার ক্লিয়ার বুঝতে পারছেন? হ্যাঁ, স্যার। এই যে 4G আইসি আমরা জানি 4G আইসির এই যে এপিডি ভোল্টেজ কে দেয়? এপিডি আইসি, এই যে সেই এপিডি আইসি, বুঝা গেছে? এই এবিডি আইসি ভোল্টেজটা তৈরি করে কার জন্য? এখন আপনি দেখলেন যে এই ভোল্টেজ আছে, এই ভোল্টেজ আছে, এই আছে, কিন্তু এইটা নাই, এই ভোল্টেজ নাই, তাহলে এই ভোল্টেজ দেওয়ার দায়িত্ব কার? এ যদি নষ্ট হয় এবং এটা অহরহ নষ্ট হয়, বুঝতে পারছি? জি স্যার এ যদি নষ্ট হয় তখন কি করবেন? yes বাজারে এই আইসি কিনতে পাওয়া যায় জাম্পার না, আমি শিখাই দিচ্ছি। ধরে এটা একটা বড় নেটওয়ার্কের ক্ষেত্রে এটা একটা বড় প্রবলেম, ঠিক আছে? তো ভালো করে বুঝি ও এই সমস্যা কিন্তু সমাধান আমি বহু টাকা জীবন ইনকাম করছি এই সিস্টেম করে, ঠিক আছে? নেটওয়ার্কে কেউ পারে না তো। তাহলে আপনি 2500 চাইলে 2500 দিবে, 2000 চাইলে 2000 দিবে, বুঝতে পারছি?
কাস্টমারের সেটের দাম আপনার কাছে 2000 টাকা থাকতে পারে, কিন্তু ওর কাছে কিন্তু ওইটা দামি। ওইটা ব্যবহার করতে ওই কাজ সেটের প্রতি ওর একটা ভালোবাসা আছে, বুঝতে পারছেন? আছে না, প্রত্যেকের সেটের প্রতি তার মায়া আছে না? এগুলো পুরাতন হইলেও ওইটা ছাড়ে না, আছে না? হ্যাঁ। তো এই জন্য ওইটা ওর কাছে দামি। ও যদি বিপদে পড়ে 2000 টাকা চাইলেও দিবি। আর যদি 2-3 মিস্ত্রি ঘোরে তাহলে তো অনায়াসে, কোনো কথা নেই। কথা কি বুঝছেন? যখন ঘুরবে তখন আপনি কি করবেন দেখেন, আমরা বলছি যে এপিডিআইসি 1.8 থেকে 4.2 পর্যন্ত বাফারিং ভোল্টেজ দেয় নাকি? ওর ভোল্টেজ কি ফিক্স না স্যার। ফিক্স? তাহলে এ তো নষ্ট হয়ে গেছে, আউটপুট দিচ্ছে না, তখন আপনারা কি করবেন জানেন? বিপিএস আছে না, জি এই বিপিএস কিন্তু ইনপুট নিচ্ছে, আউটপুট না, বুঝছেন? জি স্যার। বিপিএস এর পাওয়ার কত? 3.4. তাহলে এখানে ডাইরেক্ট এই যে 3টা পিন আছে, জি এই 3 পিনে আপনারা ডাইরেক্ট বিপিএস দিয়ে দেবেন, ঠিক আছে? জাম্পার হ্যাঁ, জাম্পার ডাইরেক্ট দিলে এই 4G কি জানবে যে এপিডি দিল না অন্য কেউ দিল? অত চোখ নেই, ওর ভোল্টেজ পাইলে হইলো না। তখন আপনি এই ভোল্টেজটা এটা দিয়ে দেবেন, আপনার সেটা যদি নেটওয়ার্ক আসবে, যদি আসে তাহলে তো কনফার্ম হয়ে গেলেন যে এপিডিআইসি দোষ নাকি। তখন আপনি কি করবেন, এপিডিআইসি আপনাকে খুলে লাগাই দিলেন। আপনি যখন ফিক্সড করে দিলেন তখন ও অলওয়েজ তো 3.4 ভোল্টেজ পাবে, তাই না? আপনি ওকে 1.8 ও দিতে পারেন, 2.3, 3.3, যেটা ইচ্ছা দিতে পারেন, ঠিক আছে? তবে বিপিএস ভোল্টেজটা দিলে কাজ বেশি হয়, বুঝতে পারছি? জাম্পারটা কিভাবে দিতে কোনো জাম্পার টাম্পার না, আমাকে দেখতে হবে। সবাই একটু খেয়াল করুন, জি এটা আমাদের ফোন দিয়েছে নাকি? এই 3 পিনে কি ভোল্টেজ দিচ্ছে? এপিডি ভোল্টেজ দিচ্ছে নাকি? তাহলে আমরা এই 3 পিন, এই 3 পিন বলতে একটাই নাকি? জি, জি। একটা না? তাহলে আমাদের বিপিএস যে কয়েল আছে না, ওই কয়েলের থেকে তার আমি এখানে মারি, বুঝি নাই? আপনি দেখতে পাচ্ছেন যে বিপিএস এখানে আছে, যে এখানে বিপিএস ভোল্টেজ আছে। তো আপনি কাজ করেন না, এখান থেকে এখানে মারি, তাহলে বিপিএস ভোল্টেজটা পেয়ে যাবে না? জি স্যার। এখন এর তো লাগবে বাফারিং ভোল্টেজ, মানে 1.8 থেকে 4.2, আপনি দিয়ে দিলেন 3.7, 4 ভোল্টেজ দিয়ে দিলেন। তো ও চিন্তা করতেছে আমার নেটওয়ার্ক দুর্বল দেখে ফোর দিয়ে দিচ্ছে, ও কাজ করবে কিনা? ঠিক আছে, সমস্যা হবে না হ্যাঁ হ্যাঁ, সমস্যা হবে না এর সেক্টর তো গরম হবে যদি সবসময় ওরে ভোল্টেজ দেয়, গরম হবে না? এই জন্য এপিটি ম্যানেজ করার পরে আপনি লাগাই দিবেন। ওটার জন্য সমস্যা হবে যত রেডমি সেট আছে আর যত এপিডিআইসি 4G ক্ষেত্রে অধিকাংশ এক, বুঝতে পারছি? এটা খুলে লাগাই দিল। আর দিলে ইউটিউবে দেখেন না বাইপাস, যে আইসি এখান থেকে এনে বাইপাস করে, কোনো কাজ করবে না, বোধাই বুয়া, ঠিক আছে? চ্যালেঞ্জ, কোনো কাজ করবে না, শুধু আমি যেটা বললাম এটা কাজ করবে। আমারও ভিডিও কি? আমারও ভিডিও দিয়ে থাকে করছে। অহরহ ভিডিও আছে, এর ফাইনাল সলিউশন এটা, বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এবার আমাদের বাকি থাকলো আরেকটা, সেটা হচ্ছে যে ধরেন ঘরে নেট পায়, বাইরে পায় না, ঘরে নেট পায়, বাইরে পায় না। বাইরে পায় না, তাহলে বুঝবেন যে এটা এমটিটার যে পজিটিভ লাইন আছে, ওই পজিটিভ লাইন মানে প্রাইমারি লাইন রিলেটেড প্রবলেম, প্রাইমারি লাইন রিলেটেড প্রবলেম। তাহলে ওর নেটওয়ার্ক পাচ্ছে, নেটওয়ার্ক কিন্তু পাচ্ছে, নেটওয়ার্কটা কি দুর্বল, তাই না? তাহলে আমরা কি করবো, দেখি আমরা দিকটা ঘরে পায়, বাইরে পায় না। তাহলে আমরা কি করবো, এই পজিটিভ লাইন আসতে এখানে কি তার আছে না, তার এই তারটা নিচের থেকে যদি কাটা থাকে, আমি এমনও পাইছি যে নো সেটে নো সার্ভিস চলে আসছে, মাঝে মাঝে হঠাৎ করে নেটওয়ার্ক চলে যায়, আবার টেকনিশিয়ানের ফোন, ঠিক আছে, টেকনিশিয়ান আমাকে ঠিক করতে দিয়ে গেছে। তো আমি দেখলাম এই সেটে কেউ কাজ করে নাই, সেট ইনটেক। যখনই দেখবেন যে সেটটা ইনটেক, তখনই বুঝবেন ওই সেটটা আপনার হাতে 95% হচ্ছে, বুঝতে পারছেন? আর তখনই সন্দেহ করবেন, আগে ওই আইসি টাইসি সন্দেহ করবেন না, আগে বেসিক জিনিসগুলো ট্রাই করবেন, ওকে? তো আমি দেখলাম কি, এখানে যে তারটা আছে না, ওই তারটা চ্যাপটা হয়ে গেছে। তার যদি চ্যাপটা হয়ে যায় তাহলে নেগেটিভ পজিটিভ এক হয়ে যেতে পারে, তাই গেছে। তো এনজিটার পজিটিভ আর নেগেটিভ এক হওয়াতে ও মনে করেন এখানে কাজ করতেছে, আমি জাস্ট তারটা খুলে আর একটা তার এখানে লাগাই দিলাম, ঠিক আছে? ব্যাস, একদম ওকে।
তাহলে আমরা বেসিক চেক করবো যদি ঘরে যে কোনো সমস্যা নেটওয়ার্কের যে কোনো সমস্যা আসলে আগে আমরা বডি চেক করবো, এন্টিনা চেক করবো, লজিকের থেকে এই মেন মোডে আসা চেক করবো, সব চেক করবো। তারপরে এই কানেক্টরগুলো ভাঙা আছে কিনা, এই কানেক্টরগুলো কানেকশন পাচ্ছে কিনা সব চেক করবো, বুঝতে পারছি? চেক করার পরে আমরা সব চেক করব। এখন সমস্যা হচ্ছে ঘরে পায় বাইরে পায় না, তাই তো? বাইরে পায় ঘরে পায় না। বাইরে পায় ঘরে পায় না, এর মানে হচ্ছে ওই সাইডের নেটওয়ার্ক ঠিকই আছে, শুধু দুর্বল। নেটওয়ার্ক কি দুর্বল। তখন আমরা বুঝবো যে ইঞ্জিনের পজিটিভ লাইন, এই লাইনের সাথে যারা যুক্ত আছে তাদের সমস্যা, বুঝতে পারছি? তাহলে যে এই লাইনের সাথে যুক্ত আছে কে কে দেখেন, লজিক যুক্ত আছে, লজিকের কানেক্টর, ব্যাকশেল আছে না, ব্যাকশেল, তারপরে হচ্ছে এখান থেকে তার, এবার এখান থেকে এসে ডিভিডিটি 2G আর DRX, ডিভিডিটি 2G DRX। যদি আইসি পর্যন্ত সমস্যা হয় না, আইসি পর্যন্ত যদি যায় তাও এই দুইজন, 1 2 3 জন ক্লিয়ার। কয়জন? তিনজন। তিনজন। আইসি পর্যন্ত সমস্যা হলে তিনজন, ঠিক আছে? এতটুকু স্যার। এতটুকু, এর মধ্যে সীমাবদ্ধ, এর বাইরে সমস্যা নাই। আচ্ছা গেল। এবার আমরা যদি খেয়াল করি এখানে প্রতিটা সেট, আচ্ছা আমরা কি বলতে পারবো যে এই যে গ্রাফিক্সের ক্ষেত্রে বা এই লাইনগুলো, এই যে ইএমআই ফিল্টার কি কাজ করছে? একাধিক লাইনকে দুটো লাইনকে একসাথে করছি। হ্যাঁ, দুটি লাইনকে একসাথে করছি। না এই লাইনগুলো এখানে বসানো হয়েছে, তো কেন বসানো হয়েছে বলতে হবে? কোন পথে বসানো হয়েছে? ডিসপ্লে ওই পথটার নাম কি? কেন? নেটওয়ার্ক থেকে নেটওয়ার্ক না, এটা কি নেটওয়ার্ক? গ্রাফিক্স ডিসপ্লে কানেক্টর, তাই না? এই লাইনগুলোতে প্রোটোকলের লাইন যায় না, জি স্যার। বিপি লাইন যায়, তাকে আমরা মনে নাই? জি স্যার। ধরেন এই যে গ্রাফিক্সে গেলাম, গ্রাফিক্স এলসিডি, এখানে এখন যে সমস্যাটা বলবো, এই সমস্যা বাজারে 90% কাস্টমার টেকনিশিয়ান ঠিক করতে পারে না, ঠিক আছে? সেটা আসলে এখানে একটা জিনিস দেখি আমরা, এই লাইনগুলো কিসের, এটা কি আপনাদের জানানো হয় নাই? জি স্যার। প্রোটোকল লাইন। প্রোটোকল লাইন না? হ্যাঁ। এটা কিসের প্রোটোকল? ডিসপ্লে। গ্রাফিক্সের এলসিডি প্রোটোকল না, এলসিডির প্রোটোকল লাইন আছে কি না? এই করা হচ্ছে এলসিডির প্রোটোকল লাইন। আচ্ছা আমরা একটু ক্যামেরায় যাই দেখি, ব্যাক ক্যামেরা। দুটো একসাথে আছে না, এটাও ক্যামেরার প্রোটোকল লাইন। সিএসটিআই সিএসআই যা দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই কাছেরটা তো আইটিসি ছিলই, আচ্ছা যে লাইন থাক আপনার জানার দরকার নেই। তো নেটওয়ার্কে আসে, নেটওয়ার্ক সেকশনে একটা প্রোটোকল লাইন আছে, নেটওয়ার্ক সেকশনে একটা প্রোটোকল লাইন আছে, অর্থাৎ প্রোটোকল লাইনের মাধ্যমে প্রত্যেকটা আইসি, নেটওয়ার্ক সেকশনের প্রত্যেকটা আইসি ওই লাইনের সাথে জড়িত। আচ্ছা আমি আপনাদের গ্রুপে দিছি, দেখি গ্রুপটা করি, টেলিগ্রাম। কত 87 আর 88? 86 87 আমি দিছি আপনাদের 88 89 করি।
দুইটাতে আমি প্রথমে ভুলগুলো বেড়ে দিচ্ছিলাম পরে যে এটা দিচ্ছি। এখানে আমরা একটু খেয়াল করি দেখতে পাচ্ছেন এটা কি আইসি এটা এটা আরে পাশে আর একটা কি এটা 2GB এটা PM এটা চার্জিং ঠিক আছে এটা কি APT এখন আমরা একটু খেয়াল করি যে একটা আইসি আগে বাদ দিব কোনটা ব্ল্যাক পেস্ট কাটার উপর ব্লেড কি করেছে আপনাকে স্যার জি বলেছে স্যার করে আচ্ছা খেয়াল করি আমরা একটু যে কোনো একটা আইসি আগে মার্কিং করবো ওকে এখানে এটা আইসির নাম কি এখন এই যে আরএফ আইসিটা এখান থেকে এটা কি আরএফ ডাটা আরএফবি একটা ডাটা আর একটা কি ক্লক এটা কি সিপিইউর সাথে কানেক্টেড আছে জি স্যার আছে আছে এইবার দেখো এই আইসিটা এই আরএফবি ডাটা আরএফবি ক্লক আছে সিপিইউর সাথে আছে এই সেম লাইন দিয়ে 4G আছে আরএফবি ডাটা আছে এই সেম লাইন দিয়ে এপিটি আছে এবার তাহলে 2G এপিটি 4G সবই নেটওয়ার্ক এই যে আরএফবি ডাটা এবং আরএফবি ক্লক লাইন এই লাইন দিয়ে সবকটা আইসি কন্ট্রোল করতেছে কে সিপিইউ এখন এই লাইনটা একটা কেটে গেল এক লাইনটা এটা কেটে গেলে কি হবে স্যার আমি খুঁজেছি স্যার পরীক্ষা করে একটা বোঝাটা দিয়েছি স্যার যাতে খোঁজে ঠিক আছে এটা স্যারের হচ্ছে শাস্তি দরকার দেখি আপনি খুঁজে বের করুন এমন সুস্থ হবে কেন আমার সঙ্গে সব সাজা এই অবস্থা তো ভালো আরে আপনাকে স্বাগত এখানে আসুন আমি বলতে পারি আমি দড়িটা দিগুলা আমি কোনো কিছু জানি না আমার দৌড় দেওয়ার কোনো কারণ নেই চল এবার এগুলা হচ্ছে প্রোটোকলের লাইন কি লাইন প্রোটোকলের লাইন আচ্ছা মনে করেন যে এখানে ডিআরএক্স একটা আছে কি আছে তাকেও প্রোটোকল লাইন ঘিরে দেবো যেমন টিউনার আইসি আছে তাকেও প্রোটোকল লাইন দিয়ে কন্ট্রোল করা হবে তাহলে এটা হচ্ছে নেটওয়ার্ক সেকশনের প্রোটোকল লাইন কি লাইন এটা নেটওয়ার্ক প্রোটোকল লাইন এই লাইনটা যদি কেটে যায় যে কোনো একটা লাইন তাহলে আপনার সেটে হাফ লাইট মোড আসবে কি আসবে হাফ লাইট বুঝতে পারছি এবার যখন হাফ লাইট মোড আসলো তার মানে আইসি ভালো আছে কিন্তু প্রোটোকলের লাইন ভালো নাই লাইনের সমস্যা বুঝতে পারছি এবার তাহলে যে কোনো একটা মিস হওয়া মানে আপনার নেটওয়ার্ক আসবে হাফ লাইট মোড হয়ে যাবে ঠিক আছে এবার একটু খেয়াল করি আমরা নেটওয়ার্ক সেকশন না মিডলার এখানে আমরা একটা আইসি দেখতে পাচ্ছি এই আইসিটা দেখেন এখানে আছে আরএমপি ডাটা আছে আচ্ছা স্যার স্যার এই ডাটা এটা যাবে কোথায় সিপিইউ
কন্ট্রোল করবে কে? CPU সিপিইউ কন্ট্রোল করছে। এই লাইন দিয়ে আবার 4G ওটিতে কন্ট্রোল করছে। জি স্যার তো এই লাইন যদি কেটে যায় কি হবে? হাফ ফ্লাইট হাফ ফ্লাইট মোড হবে সেগুলো তো শুধু জিআর চেক দিব না ধরেন আমরা OnePlus এটা আলাদা দেখা যাবে। OnePlus N10 OnePlus আচ্ছা এখানে আমরা একটু খেয়াল করি এই সেটে আরএমপি ডাটা আরএমপি ব্লক আছে এটা কই আছে এটা হচ্ছে B2B কানেক্টর এটা কি B2B কানেক্টরে কেন এখানে ডাটা এবং ব্লকের লাইন আছে বলে লজিকের টিউনার আইসি আছে না লজিকের টিউনার আইসিতেও তো ডাটা ক্লকের লাইন আছে যাইতে হবে তাহলে এই কানেক্টর দেখেন এই কানেক্টরের লাইন যদি মিসিং হয় তাও কি নেটওয়ার্কের সমস্যা হতে পারে হবে। এটা কারোর মাথায় আসবে না সবার মাথায় যে চিন্তা আমি পাইছি বলতে বুঝতে পারছেন আরে পাইছি বলতে এই লাইনটা আমাদের লজিকে গেছে কোথায় গেছে লজিকে। লজিকের টিউনার আইসিতে গেছে আমরা এটা ছোট করে এবার আসি তো বুঝল মনে করেন এখানে এই যে আইসি এই সবুজ যে লাইনগুলো দেখা যাচ্ছে দেখতে জি। ওগুলো হচ্ছে প্রোটোকলের লাইন কি লাইন Protocol line। এই যে সবুজ লাইন এখানে আমরা গেলাম হাই বাবা হাই বাবা আসি আবার 5G আইসি তো এটা হচ্ছে সাব সিপিইউ ওটা বেসব্যান্ড আইসি মাথায় অত কিছু দরকার নেই হ্যাঁ যেগুলো আমাদের ধরেন একেবারে আপডেট ফোন সিপিইউ দুইটা আছে এমন কোনো ফোন দেখছে আপডেট ফোনগুলোতে দামি ফোনগুলোতে দুইটা সিপিইউ আছে বুঝতে পারছেন কয়টা দুইটা আগে বেসিক বুঝে ফেলেন সব সিস্টেমে এক সব সিস্টেম একই একই তো এখানে যত সবুজ দেখতে পাচ্ছেন সব কি প্রোটোকলের লাইন এই দেখেন সব কি প্রোটোকল সব সব প্রোটোকল এই লাইনে কোনো মিসিং হইলে আচ্ছা এর সহজ সমাধান কি? এর সহজ সমাধান হচ্ছে আমি আপনাদের বলি লাইন এটা যদি সিপিইউ হয় তাই না তাহলে এর মধ্যে প্রোটোকল লাইনগুলো সবুজ থাকবে না আছে এবং এখানে লেখাও থাকবে আর এর ব্লক ডাটা আছে এখানে নিশ্চয়ই নেটওয়ার্ক সেকশন কন্ট্রোল করছে এই লাইন দিয়ে এটা তো বোঝা যাচ্ছে কন্ট্রোল করছে কি না কন্ট্রোল করছে না এখানে আমরা আরেকটা দিই দেখি কন্ট্রোল করছে কিনা। এখানে কন্ট্রোল করছে না এটা সিরিজে না পারলাম সিরিজে তার মানে ও মাথা কোথাও গেছে তাই না এটা আরে বলছি মোট কথা সবুজ যেগুলো দেখতে পাবো সবুজ এখানে হচ্ছে এগুলো সব কি Protocol line। আচ্ছা এখন এই সেটটা আমি আপনাকে যদি এই সমস্যাটা আসে আপনাকে দিলে আপনি সহজে পারিবেন না ঠিক আছে তো সহজে উপায় নেই যদি আপনার মাথা তখন গরম হয়ে যাবে এতগুলো প্রোটোকল লাইন চেক করব এত প্রোটোকল লাইন আমি চেক করব মাথা গরম করার দরকার নেই আমি আপনাকে প্র্যাকটিক্যাল সলিউশন দিই প্র্যাকটিক্যাল সলিউশন হচ্ছে যে সেটা দেখবেন হাফ ফ্লাইট মোড আছে তাই না জি তখন আপনারা বুঝলেন যে হাফ ফ্লাইট মোড মানে এই সেটের 2G আইসি ভালো 3G 4G সব আইসি ভালো। আরএফ আইসি ভালো একটা প্রোটোকলের লাইন
লাইন কাটা, কি কাটা? লাইন লাইনটা কাটে লজিক থেকে, কোথা থেকে? লজিক থেকে। আর টিউনারাইজ থেকে। বুঝতে পারছি? তাহলে আমরা লজিক চেঞ্জ করে দেবো, লজিক চেঞ্জ। এই প্রোটোকল লাইনের সমস্যাতে লাইন কাটা থাকতে পারে, আমরা লজিক চেঞ্জ করলে 100টা সেটের 80টা সেট ওকে হবে। বুঝতে পারছি? আর বাকি থাকলো কয়টা? 20টা। এবার প্রোটোকল লাইন আপনার যেখানে যেখানে চেক দেওয়ার দরকার দিলেন, এখন দেখতে পাচ্ছেন ভ্যালু ট্যালু পাচ্ছেন। তারপরে দোষকার, আচ্ছা প্রোটোকল লাইন কন্ট্রোল করে কেনা? সিপিইউ রিভলভ করো, সিপিইউ রিভলভ করো। ব্যাস হয়ে গেল। এবার আমাদের গ্রুপে যায়। আচ্ছা, এবার আমরা একটা সিস্টেম দেখবো যে আমরা কিছু কোড ডায়াল করছিলাম না? যদি কোনো সেটে, এখানে খেয়াল করি যে প্রথমে আমরা আইএমইআই চেক করবো। কি চেক করবো? এবার ওইগুলা ভুলে এবার পড়ে আসবে যে আপনাকে মোবাইল না খুলে টিপ দিয়ে বুঝতে হবে যে কোনটায় কি সমস্যা। বুঝতে পারছি? এবার আমরা *#06# কি আসবে? আইএমইআই আসবে। যদি আইএমইআই না আসে, আইএমইআই কাটা, তখন আমরা কি বুঝবো? হ্যাঁ, যদি দেখি সেটটা ইনটেক, সেটটা ইনটেক, হ্যাঁ, তখন বুঝবো এই সেটের আইএমই যখন নাই, তখন বুঝবো এই সেটটা চুরি করা। সরে এই আইএমইআইটা কাটার চেষ্টা করছে, পরে সেট ঠিক করতে পারে না, আসলে আইএমইআই চুরি করা। তো আইএমইআই সমস্যা সফটওয়্যার থেকেও হয়, আবার হার্ডওয়্যার থেকেও হয়। বুঝতে পারি? আচ্ছা, আমরা সবাই কি বেসমেন্ট চেক করতে পারি? বেসমেন্ট আননোন আসে না? তাহলে আইএমইআই চেক করতে পারি? সবাই হিসাব করি। সেটাই। এখন এই সমস্যাটা হার্ডওয়্যার থেকে হয়, আবার সফটওয়্যার থেকে হয়। তাহলে আমরা কখন বুঝবো কোনটা হার্ডওয়্যার আর কোনটা সফটওয়্যার? যদি আপনার সেটে আমরা সিমটা পাইছি কিনা আমরা দেখতে পারি না? সিম ম্যানেজারে গেলে দেখতে পারি না যে সিম 1 সিম 2 আছে কিনা? পাই। তাহলে আমরা দেখবো সিম ওকে কিনা। ওকে, এই যে আমরা প্রথমে *06# দিয়ে তো আইএমইআই পারি, আবার সবাই তো বেসব্যান্ড দেখতে পারি কিনা? যদি আমাদের সিমটা ওকে, মানে সিম পাইছি, কিন্তু আইএমইআই নাই, আমার বেসব্যান্ডও নাই, প্রবলেম কার? বুঝা গেছে? সিম কিন্তু পাইছে, আর এটা কিন্তু সিম পাই নাই। ওকে, সিম যখন পাই নাই, নো সিম, বেসব্যান্ডও নাই, সিমও পাই নাই, ডাইরেক্ট আরএবিসি চেঞ্জ, অথবা আরএবিসির প্যাড ভ্যালু নেবেন শেষ। ক্লিয়ার? তাহলে একটা সফটওয়্যার সমস্যা, একটা হার্ডওয়্যার সমস্যা। বুঝতে পারছি? এটা তো তাহলে আমাদের অপশন দেখে বুঝলাম নাকি? দেন আমরা আসি আমাদের সেটের ভিতরে, এখানে এই অপশনটাতে আমরা সবাই আসছি না? এই অপশন থেকে রেডিও পাওয়ার, এই রেডিও পাওয়ার অন আছে না অফ আছে? অন আছে। যদি রেডিও পাওয়ার অন থাকে তাহলে বুঝবো ওই সেটের আরএবিসি ভালো। আরএবিসি যদি অফ থাকে তাহলে বুঝবো আরএবিসি তে সমস্যা আছে। বুঝতে পারছি? তাহলে আমরা রেডিও পাওয়ার চেক করতে পারবো না সবাই? যাদের সেটে ওই কোড দিয়ে আসবে না অ্যাপ ব্যবহার করবে। বুঝতে পারছি? আর স্যামসাং সেটে যদি মিপি টেস্ট দেখেন, স্যামসাং সেটেও এটা আসবে অ্যাপস দিলে। বুঝতে পারছি? এটা স্যামসাং এর যে আপডেট ফোনগুলো আছে ওইগুলোতে আবার এই কোডে কাজ করবে, তখন আমরা এই অ্যাপস নাও। আর যদি কিনা এইটা আসে, এটা স্যামসাং সেটে আমরা *0011# দিলে এটা পাইছিলাম, মনে আছে? হ্যাঁ, তো সেক্ষেত্রে এখানে আমরা দুইটা জিনিস চেক করবো। কয়টা? একদম মিপি টেস্ট সাকসেস লেখা আছে, আইএমইআই স্ট্যাটাস ওকে। আইএমইআই স্ট্যাটাস ওকে যখন দেখবো তখন আমরা বুঝবো যে এই সেটটায় সফটওয়্যারের সমস্যা নাই। মিপি টেস্ট সাকসেস যখন আসবে এই সেটটায় হার্ডওয়্যারের সমস্যা নাই।
এগুলো কাজ আরে এই লিখতে পারবো না, এটা আমরা সেমি বলছি ইজি তো है देखिए এখানে আসছে এই অপশনে আমরা যাই দেখেন মিপিটেড সাকসেস মানে কি আর মিপিটেড ফেল আরে ভাই আর এর পাইছি বুঝতে পারছি জি স্যার আইএমএসটার ওকে সফটওয়্যার সফটওয়্যার ওকে ওকে আর আইএমএসটা ফেল সফটওয়্যার তাহলে কি হবে সফটওয়্যার প্রবলেম সফটওয়্যার প্রবলেম এখন কাস্টমার আসছে ইমার্জেন্সি কল কি কল Emergency call। এখন আপনি এই কোড ডায়াল করে দেখলেন যে আইএমআই সার্টিফাইড ফেল অথবা এনজি এনজি মানে নট গুড এখানে ওকে এর জায়গায় এনজি আসলো এনজি মানে কি নট গুড নট গুড মানে কি ফেল বুঝতে পারছি যখন এটা দেখবেন তখন কি আপনি হার্ডওয়্যার কাজ করবেন তখন সফটওয়্যার কাজ করব কি করব সিমিলা দিয়ে আমরা ওটা কাজ করে দিলে ওকে এনজি ফাইলটা রাইট করে দিলে ওকে কথা কি বুঝতে পারছি সিমিলা এখন দাম কত 25,000 না 23,000 আমি বহু সেট পাইছি যে হার্ডওয়্যারের সমস্ত কাজ শেষ আরএফআইসি থেকে শুরু করে 4G তে সিপিইউ টিপিউ রিভল করা কিন্তু ওই সেটা নেটওয়ার্ক আসে না আসবে কেমনে সমস্যা তো সফটওয়্যারে বুঝলেন নাই হুম? খাতায় লিখেছো সবাই খাতায় লিখে डायरेक्ट कैंसिल এই লেখা আসছে তাই না এই লেখা আসতে পারে বেলও আসতে পারে না জি আবার ওকে আসছে এখানে এনজি আসতে পারে অথবা বেল আসতে পারে ওকে তাহলে আইএমআই সমস্যা মানে কার সমস্যা সফটওয়্যার সফটওয়্যার ওকে আর রিপিটেশন মানে কার RFID আরএফ মানে কি হার্ডওয়্যার না জি এইটুকু এর বেশি না এই বুঝুন না করতে এসে আবার বলো ইমার্জেন্সি কল এটা তো বললেন তাই এখানে কাজ এটা এইটুকু বুঝছেন এইটুকু বুঝছেন আচ্ছা এইটুকু কে বোঝেন না এটা আমাদের বন্ধু স্যামসাং এর সেট আছে কাজ আপনার বাদে আর কারো আছে স্যামসাং সেট লাগবে আছে আচ্ছা এই যে সবাই এখানে তাকান এটা একটা স্যামসাং এর সেট ওকে এখানে
আমরা কোড ডায়াল করবো কত কোড? বুঝতে পারছি? এই যে কোড, এই কোড, আচ্ছা এই কোড ডায়াল করতে পারবেন নাকি? এমন কেউ আছে? স্যার আমি যে ফোনে কথা কইতে পারি না, ডায়াল করতে পারি না, এমন কেউ আছে? আছে কি? এখানে কত ডায়াল করব? স্টার হ্যাশ ডাবল জিরো ডাবল ওয়ান স্টার হ্যাশ ডাবল জিরো ডাবল ডাবল ওয়ান ওয়ান হ্যাশ ডায়াল দিতে আসছে? দুইটা অপশন আসছে না? জি, স্যার। তাদের যে কোনো একটাই যান। এখানে ডিটেলস আসছে? জি স্যার। এই লেখাটা আসছে। এখানে এই যে লেখাটা আসছে, এই লেখা আর এই লেখা সমান, একই লেখা, বুঝছি? তো এই লেখা এখানে আছে আইএমআই স্ট্যাটাস ওকে, আইএমআই স্ট্যাটাস ওকে। এখানে লেখা আছে মিপিটেস্ট সাকসেস, এখানে লেখা আছে মিপিটেস্ট সাকসেস। কথা কি ক্লিয়ার? কাস্টমার আপনার কাছে সমস্যা নিয়ে আসছে, স্যামসাং সেটে ইমার্জেন্সি কল, কি কল? তখন আপনি এই কোডটা ডায়াল করবেন, ঠিক আছে? এই কোডটা ডায়াল করার পরে যদি দেখেন যে আইএমআই স্ট্যাটাস ওকে আছে, তাহলে কি বুঝবো? সফটওয়্যার ওকে আছে, আর হার্ডওয়্যার সমস্যা। আর যদি দেখি যে আইএমআই স্ট্যাটাস ফেল আছে, তাহলে কি করবো? সফটওয়্যার কাজ করবো, হার্ডওয়্যারে হাত দিব না। বুঝতে পার কি? হ্যাঁ, দুইটাই সমস্যা অবশ্যই হয়। না হলে কি আমি দিছি? একসাথে হয় কিনা? হ্যাঁ, একসাথে কিভাবে হয়? আসলে সমস্যা যখন আইএমআই স্ট্যাটাস ফেল না, আইএমআই স্ট্যাটাস ফেল আছে। এখন সাধারণ টেকনিশিয়ান তো দেখতে পাচ্ছে না যে ওরা তো এটা চেক করে নাই, আর ওরা স্বাভাবিকভাবেই ওরা আইসি চেঞ্জ করে। তাহলে কি হার্ডওয়্যার সমস্যা হয়ে গেল না? কারণ আপনি যতই হার্ডওয়্যার সমস্যাটা করেন কাজ হবে, তাহলে আপনার দুইটা একসাথে হয়ে গেল না? তো একসাথে হইলে বিল বেশি। হ্যাঁ, এটাই ইমার্জেন্সি। স্যামসাং এর ক্ষেত্রে এটা কোন সেটের ক্ষেত্রে? এটা কোন সেটের ক্ষেত্রে? শুধু স্যামসাং এর ক্ষেত্রে। Only Samsung। হ্যাঁ, Only Sam। আচ্ছা, কেটে দিলাম। অন্য ফোনে মানে এটা চেক করার জন্য কোনো অ্যাপ আছে? অন্য ফোনে চেক দিয়ে লাগবে না, এটা স্যামসাং ছাড়া অন্য কিছু হয়। বুঝছেন? কানে কি কম শুনি? আমি বলছি স্যামসাং এর আসতে, স্যামসাং এর যদি আপডেট ফোন হয় তাহলে আমরা অ্যাপসে দিয়ে দিই। কোথায়? অ্যাপসে দিয়ে ডিটেলস দিই। তুমি অ্যাপস হোলসেল দিয়ে নামাইছো? কই দিই? তোমার তখন বোর্ডে আসতেছে না, আসতেছে, তাহলে তুমি অ্যাপসে যাও। কই হোলসেল দিয়ে কই? দাও দাও দিই। ইভেন্ট ক্লাস, হ্যাঁ নামাইছি। এদিক দেখো, এখানে তারপরে এটাই বিপিটের সাথে আইবিএম, দিলাম অন্য সেট এইভাবে চেক করতে গ্রুপে দাও। রেডিও পাওয়ার এটা চালু হবে তাহলে কি এটা সফটওয়্যার রেডা হবে। এই এদিক খেয়াল করেন, এই অপশনটা কি আমরা সবাই যাইতে পারি না? জি স্যার। পারি। মনে করেন আপনার এখানে কি এটা কি রেডিও পাওয়ার না? জি স্যার। রেডিও পাওয়ারও যা মিমি টেস্টও তাই, ঠিক আছে? রেডিও পাওয়ার যদি অন থাকে তাহলে আরএফআইসি ওকে অফ থাকে, আরএফআইসি খারাপ খারাপ। এই উপরে যাবে, উপরে দিয়ে দেখবেন যে আইএমআই ঠিক আছে।
দেখা যাচ্ছে এখানে আইবিআই যদি 0 থাকে বা করাপ্টেড থাকে তাহলে বুঝতে কি সমস্যা বুঝতে পেরেছি এবার আসি ফাংশনের ভিতরে আমাদের বাকি ভাগগুলো হচ্ছে আমরা সবাই বেসব্যান্ড চেক করি বেসব্যান্ড চেক করি কেউ বুঝে না আগের দিন যে বেসব্যান্ড চেক করালাম বেসব্যান্ড আনতোন না ভালো জানেন না এই বেসব্যান্ড ভালো যদি বেসব্যান্ড আপনার সেটে আননোন থাকে কি থাকে তাহলে আপনার সেটের ভিতরে কোথায় সমস্যা মনে করেন এগুলো মেলে অ্যাডভান্স এত দেওয়ার দরকার হয় না তারপর আপনি হ্যাঁ তারপরে একবার দিয়ে যায় সেটা হচ্ছে যে আচ্ছা আমাদের সেটে কি ক্রিস্টাল আছে না ক্রিস্টাল নো ইন্টারনেট হিট হয়ে গেছে ইন্টারনেট কানেকশন গেল ক্রিস্টালের কাজ কি ক্রিস্টাল কাকে দেয় ফ্রিকোয়েন্সি পাওয়ার আইসি কাকে দেয় আর চারজনকে দেয় পাওয়ার আইসি সিপিইউ কে দুইটা হ্যাঁ পাওয়ার আইসি কি একটা আর ওয়াইফাই কে একটা আর মোট তিনজনকে দেয় ওয়াইফাই আইসি আরএফআইসি আর তাহলে এই ক্রিস্টাল অর্থাৎ ক্রিস্টালের ফ্রিকোয়েন্সি আরএফআইসি পাইসি যদি আমার সেটা বেসব্যান্ড ওকে থাকে তাহলে আমার ওই লাইন আর চেক দেওয়া লাগবে না বুঝবো যে ক্রিস্টালের ফ্রিকোয়েন্সি ওকে বুঝি আমি লিখে দিচ্ছি আপনাকে মাথায় কি যায়নি এগুলো একটু রিসার্চ করতে হবে নাহলে একবার একটু বুঝবো দেখি আমাদের সিকিউরিটি দিয়ে দেবো সিকিউরিটিটা আর একটা ওয়েবসাইট আচ্ছা কোন আইসিতে কত ভোল্টেজ ইনপুট হয় হ্যাঁ এটা আমি একটা চার্ট দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যেমন আচ্ছা ডব্লিউটিআর এর জায়গায় এখানে আমাদের 1.8 একটা ভোল্টেজ থাকবে এই 1.8 তে কখন তখন আমরা যখন এগুলা সব ভোল্টেজ ওকে থাকবে তাই তো সবথেকে 90% ক্ষেত্রে কোন ভোল্টেজটা মিসিং হয় 1.8 4G কোনি কই পিটি এই এমপিটি ভোল্টেজটা মিসিং হয় নাকি এটা তো বুঝছি আমরা এটা ভোল্টেজের একটা লিস্ট আর যারা ক্লকের লাইন তো বুঝছি এটাও ভোল্টেজের লিস্ট হ্যাঁ এখানে আপনার হচ্ছে এই 2GPA 4G আফটার সিম আমরা তো সিম ঢুকাই মাত্র নাকি এপিটিআইসি এটা ইনপুট ভোল্টেজ ইনপুট আর আফটার সিম মানে কি 0.6 থেকে আমি বলছি কত 1.8 থেকে 4.2 আর 0.6 থেকে শুরু করছি অসুবিধা নেই জি আচ্ছা ডিআরএক্সএল ভোল্টেজ এটা কিন্তু ইনপুট ভোল্টেজ আর সিম দিলে আমরা 2.8 পাবো ওকে স্যার আর প্রত্যেকটা এখানে ডব্লিউটিআর ও দেয় এসডিআর ও দেয় আর বলছি আর লিস্ট যে এই যে টিউনার আইসি আছে টিউনার আইসি ভোল্টেজ কত থাকবে 2.8 ভোল্ট 2.8 আচ্ছা এবার একটু খেয়াল করি সবাই বেসব্যান্ড ওকে মানে কি এক্সো লাইন ক্লক সিগন্যাল লাইন ওকে বুঝতে পারছি তাহলে আমরা যখন বেসব্যান্ড ওকে থাকবে তখন বুঝবো আরএফআইসি তে এক্সো লাইন মানে ক্রিস্টাল লাইন ওটা ওকে আছে আচ্ছা মিমিতে সাকসেসফুল তো বলছি
বিপিটির সাকসেস মানে আরএফআইসি ওকে না? জি স্যার। আরএফআইসি ডব্লিউডি একই জিনিস তো। জি স্যার। রেডিও 1 মানে কি আরএফআইসি ওকে না? ওকে স্যার। রেডিও 1 মানে প্রোটোকল লাইনও ওকে। আর নেটওয়ার্ক অপারেটর লিস্ট শো করে, লিস্ট আইসে, তার মানে কি ওকে। লিস্ট বানাই কে? আরএফআইসি। ওকে, তাহলে আরএফআইসি ওকে। আর সিম, সেটার ভিতরে যদি সিম পাই তাহলে আমরা বুঝবো যে এর বেসব্যান্ড ওকে, ওকে। ওকে আছে। এখানে একটা কথা আছে, ইমার্জেন্সি কল তো আমরা বুঝছি। ইমার্জেন্সি কল আমরা ওই যে *0000 দিয়ে যে ভাবে বলছি ওইভাবে। এখানে 2G আর 4G মোড চেঞ্জ দেখা যাচ্ছে। এখন এখানে আমরা এটা বন্ধ করি। মনে করে এই সেটটায় প্রোটোকলের লাইন ওকে আছে কিনা, হ্যাঁ, আমি সেট না খুলে কিভাবে টেস্ট করতে পারি এটা একটা বিষয়। সেট না খুলে আমি প্রোটোকলের লাইন ঠিক আছে কিনা এটা যদি চেক দিতে পারি সেটা বিশাল ব্যাপার না। তাহলে যদি 2G এবং 4G, 2G থেকে 4G মোড চেঞ্জ হয়, 4G থেকে 2G তে মোড চেঞ্জ হয়, তাহলে কি বুঝবো? প্রোটোকল লাইন। যদি মোড চেঞ্জ না হয় তাহলে আমরা বুঝবো এই সেটের প্রোটোকল লাইন ফার্স্ট প্রোটোকল লাইন ঠিক নাই। কথা ক্লিয়ার? 2G থেকে 4G, 4G থেকে 2G, এই প্রোটোকলের লাইন যদি চেঞ্জ হয়, আচ্ছা প্রোটোকল লাইন কাটা থাকলে এইটা চেঞ্জ হবে না। কথা ক্লিয়ার? আর যদি সব লাইন ঠিক থাকে তাহলে কি হবে? মোড চেঞ্জ হবে। মোড চেঞ্জ। এই এগুলো নিয়ে ব্যাস একটু গবেষণা করলেই হবে। বুঝি নাই? আপনার কাছে সেট আসছে, ধরেন নো সার্ভিসের সমস্যা, তখন আপনারা দেখবেন যে সব ফাংশনে ঢুকবেন, সব ফাংশনে ঢুকে আমি কোন ফাংশনে কি সমস্যা আইডেন্টিফাই করতেছি না, কারণ মোড চেঞ্জ হচ্ছে, তখন বুঝে যাবেন যে এর প্রোটোকল লাইনে আমার চেক দেওয়া লাগবে। মোড চেঞ্জ হচ্ছে না, তখন আগে ধরবেন যে এর প্রোটোকল লাইনের সমস্যা, মানে কি লজিক আগে পাল্টাইতে হবে। বুঝতে পারছি? আচ্ছা 20 মিনিটের ব্রেক। এরপরে আমরা করবো হচ্ছে ক্যামেরা, বাকি ছিল না ক্যামেরা, আর চার্জিং করা হয়েছে Type-C? বুঝলি? আই চার্জার তো সাথ দেখাই দেবো। আচ্ছা হ্যাঁ আমি দিয়ে দেবো, অসুবিধা নেই। আমি আপনাদের অলরেডি একটা ইসে ডিসি রিডিং দিছি না? ডিসি রিডিং দিছি তো? আচ্ছা আই চার্জার দিয়ে দেবো। এখন বাকি আছে আমাদের ক্যামেরা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কই দেন নিয়ে আসো। এ আপনি বসে রয়েছেন, ওটাই দিয়ে ক্লাস করবো। হ্যাঁ 71 সালের সেট নেওয়া আবার। ক্যামেরা, আপনি ক্যামেরা কে সমস্যা যুক্ত ফোন থাকলেই দিবেন, শুধু ক্যামেরা। হ্যাঁ ফ্রন্ট ক্যামেরা আছে না? কিসের এটা? চেঞ্জ করছি ক্যামেরা ওই যে না বোধ হয়